हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू एनार्जी इंस्टीट्यूट्स मैजिकल मैथ्स। तो आज के रिलेशनल फांक्शनर কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে থিওরিটা মোটামুটি কমপ্লিট করিয়েছি। চলো শুরু করা যাক। সো ফার্স্ট প্রবলেম 1, so that g of x square 0 less than or equals to x less than or equals to 2, 3x 2 less than or equals to x less than or equals to 10 is not a function। তো প্রমাণ করতে বলেছে যেটা একটা ফাংশন নয়। তো কিভাবে প্রমাণ করবো না, ফাংশনের ডেফিনেশনে বলেছিলাম যে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টে আমরা ইউনিক ইমেজ পাবো কোডোমেন সেটে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমি দেখাতে পারি যে ডোমেন সেটে যে কোনো একটি এলিমেন্টে আমার ডবল ইমেজ রয়েছে, ইউনিক ইমেজ পাচ্ছি না, তাহলে সেটা ফাংশন হবে না। যেমন আমি যদি এখানে নিই সাপোজ 2 পয়েন্ট অ্যাট x ইকুয়ালস টু 2 আমি নিই, তো আমি এখানে দেখতে পাবো g অফ t 2 আমার ডবল ভ্যালু দিচ্ছে। একবার g অফ 2 আমার এখানে যদি আমি 2 পয়েন্টটা বসাই x এর জায়গায়, তাহলে আমি পাবো কি 4। একবার আমি 4 পাচ্ছি and again আমি সিমিলার ওয়েতে g of 2 আমি এখানেও 2 পয়েন্টটা কন্টেন্ট করে আছে x, তো আমি যদি এখানে বসাই তাহলে আমি এখানে 6 পাবো। সো g of 2 equals to 4 not equals to 6, again we get g of 2. So this is answer result, g of 2 আমি ডবল ইমেজ পেয়ে যাচ্ছি which is not possible for a function। তো এটা কি হচ্ছে না, একটা ফাংশন হচ্ছে না। ওকে, তো এইভাবে দেখা যাবে আমাদের যদি একটা ডোমেনের এলিমেন্টে ডবল ইমেজ পেয়ে যায় তাহলে সেটা ফাংশন হবে না। তো এটা ইট ইজ নট এ ফাংশন। ওকে, তো নেক্সট প্রবলেম number 2, a is given here, a is 1 2 3 5, b is 4 6 9. Define a relation from a to b by, define a relation from a to b by r is equals to x comma y such that x minus y equal to odd, x belongs to a, y belongs to b। তো এখানে একটা রিলেশন ফর্ম করতে বলেছে, কিভাবে না x minus y টা অড দেবে আর x আসবে a সেট থেকে, a সেট ইজ গিভেন হিয়ার এন্ড y as comes from b সেট, y is given here। তো আমি দেখব এই r এর মধ্যে কি কি এলিমেন্ট কন্টেইন করছে। তার মানে কি আমাকে এখানে r is subset of a cross b। তো আমাকে a cross b প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে দেখতে হবে যে তাদের মধ্যে ডিফারেন্সটা ওয়ার্ড আসছে কিনা। আমি যদি 1 এর সাথে 4 নিই, 1 - 4 - 3 which is odd, তো 1, 4 আমি পেয়ারটা পাবো। যদি আমি 2, 6 নিই, 2 - 6 - 4 is not odd number, তো আসবে না। 2, 9 যদি আমি 1, 6 নিই, তো 1 - 6 হচ্ছে -5 which is odd number, তো 1, 6 আসবে। যদি 1 এর সাথে 9 নিই, 1 - 9 হচ্ছে ইভেন নাম্বার, এই -8 হবে না। যদি আমি 2 - 4 নিই, -2 ইভেন নাম্বার হবে না। যদি আমি 2 এর সাথে 6 নিই হবে না, 2 - 6 - 4। যদি আমি 2 - 2,9 নিই তাহলে -7, তাহলে 2,9 টা হবে। যদি আমি 3,4 নিই, -1 তাহলে পসিবল হবে, তাহলে আমার 3,4 আসবে। ওকে, যদি আমি 3,6 নিই তাহলে -3 দেবে, আসবে, তাহলে 3,6 আসবে। যদি আমি 3,9 নিই তাহলে -6 হবে না। যদি আমি 5 এর সাথে এবার আসি, 5,4 নিই তাহলে 1 পাবো, তাহলে হবে অড নাম্বার। যদি 5,6 নিই তাহলে 5 - 6 -1 পাবো, -1 অড নাম্বার হবে। যদি আমি 5,9 নিই -4 পাবো, ইভেন নাম্বার হবে না। এইগুলো আসছে, দেখেন আরেকবার অন্য কিছু আসছে কিনা। 1 এর সাথে 4 আসছে, 1 6 আসছে, 1 9 আসবে না। 2 এর সাথে আমি যদি দেখি, 2 এর সাথে 4 আসবে না, 2 এর সাথে 6 আসবে না, 2 9 আসছে, 3 4 আসছে, 3 6 আসছে, 3 9 আসবে না। 5 এর সাথে 4 আসবে, 5 এর সাথে 6 আসবে, 5 এর সাথে 9 আসবে। ওকে, তার রিলেশন হবে এটা, আর এটাই ডিফাইন করতে বলেছি। দিস ইজ ভেরি ইজি। তো এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক এরকম সোজা, যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে রিলেশনাল ফাংশন চ্যাপ্টার। ওকে, এটা হলো
अच्छा, तो अगेन राइट ए रिलेशन write a relation R, write a relation R from a relation R such that, not from, x comma x is cube, x is prime less than 10। তো এখানে কিরকম আসছে দেখো, আর একটা রিলেশন ফর্ম করতে বলেছে x, x কিউবের পেয়ারে x যেখানে একটা প্রাইম নাম্বার এবং লেস দেন 10 মানে 10 এর থেকে ছোট প্রাইম নাম্বার। তো আর কি কি হতে পারে এখানে, মানে প্রাইম নাম্বার ফার্স্ট হচ্ছে কোথা থেকে, 2 থেকে, 2, 8, এখানে 3, 27, 3 and 3 cube, so 4 is not a prime, 5 is again a prime, so 5, 5 cubes 125, and 6 is not a prime, so 7, and 7 cube means 343, 8 is not a prime, 9 is not a prime and less than 10. Now this is R. Okay, this is very easy. X is prime number, so x possible values of x what, 2, 3, 5, 7, and relation you can form as x comma x is cube. That means here x and x is cube. Okay, this is x is cube, so this is x and this is x is cube in each case, and x is what, prime less than 10. So this is the relation. Okay, so next problem, find the number of relations from A to B. How many relations? How many relations can form from A to B? A is given here. A is XYZ and B is 1, 3. So how many relations can be formed? Now any relation R is subset of A cross B. Here number of A cross B is what? Number of A cross B is 2 into number of A is what? Number of A is here 3. Number of B is what? 2. So number of A cross B is 6. Now R, number of relations. R is subset of A cross B. That means R, number of relations is cardinality of power set of A cross B. That means 2 to the power cardinality of A cross B here, 2 to the power cardinality of A cross B is 6, so 2 to the power 6. So number of relations can be formed 2 to the power 6. That means 64, I think. Okay, so this is the problem number 4. Now the problem number 5. Problem number 5. Problem number 5. Find the domain and range. Find the domain and range. 1 is given here, minus of mod x. Number 2 here, square root of 9 minus x square. Now comes first one. What is the domain here? X can be anything. X is any real number. So x is any real number. X is any real number. 0 दा -1 दा -2 दा √2 √3 कुछ भी दे सकते हो. तो x is any real number. तार माने की डोमेन की আসবে ফর দ্য ফার্স্ট ফাংশন. ডোমেন অফ ফাংশনটা আমি এটা ডিফাইন দেওয়া আছে মাইনাস অফ মড x. তো ডোমেন কি হবে? টোটাল রিয়েল নাম্বার. Okay, now range.
আমরা কি করেছি না মড x এর ক্ষেত্রে রেঞ্জ r প্লাস ইউনিয়ন 0, এখন মাইনাস আসছে। মড x এর রেঞ্জ আমরা জানি কি রেঞ্জ অফ মড x কি r প্লাস ইউনিয়ন 0, তো এখন দিয়েছে মাইনাস অফ মড x, তাহলে কি আসবে নেগেটিভ সাইন চলে আসবে, ইউনিয়ন 0 আসবে। কারণ যাই দিই না কেন মড x তো পজিটিভ দেবে এবং তার আগে একটা কি রয়েছে, তার আগে একটা মাইনাস রয়েছে, তাহলে r মাইনাস ইউনিয়ন 0, আমি যদি 0 ভ্যালু নেই এখানে তাহলে আমার 0 দেবে। দিস ইজ দ্য রেঞ্জ here. This is the first problem. For second one, and codomain is here. Codomain is real number. So for the second problem, f of x is under square root of 9 minus x square. So watch very carefully. এখানে আমাকে দেখতে হবে যে ডোমেন কি করে বের করব। তো ডোমেন বের করার জন্য আমাকে যে কন্ডিশনটা দেখতে হবে x এর ভ্যালু কি কি আসতে পারে। তো ফার্স্ট অফ অল আমি যদি এখানে বলি যে 9 minus x square যদি আমার লেস দেন 0 হয়ে যায় তাহলে এটা কি কমপ্লেক্স নাম্বার দেবে, ইমাজিনারি রুট চলে আসবে, মানে স্কয়ার রুটের মধ্যে নেগেটিভ অফ পজিটিভ ভ্যালু চলে আসবে, পজিটিভ ভ্যালু, দ্যাট মিন্স কি স্কয়ার রুটের মধ্যে নেগেটিভ চলে আসবে, দ্যাট গোস টু ইমাজিনারি। ইমাজিনারি আমরা এখানে সবই করছি রিয়েল ফাংশনস, রিয়েল এন্ড রিয়েল ভ্যালুড ফাংশনস অলসো। সো f of x আমাকে দেখতে হবে x এর এমন ভ্যালু নিই যাতে স্কয়ার রুটের মধ্যে নেগেটিভ ভ্যালু না আসে। তাহলে আমি কি দেখব, তাহলে আমার মাস্ট বি কি হতে হবে 9 minus x square মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে কি x স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু 9 হতে হবে। এবার x স্কয়ার লেস দ্যান 9 কখন হবে, যদি -3 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 3 মধ্যে থাকে। তাহলে x এর ভ্যালু আমি -3 থেকে 3 মধ্যে পাচ্ছি। তাহলে আমার ডোমেন কি হবে, ডোমেন হয়ে যাচ্ছে আমার -3 to 3। ওকে, যেহেতু এটা 3 -3 and 3 টা কন্টেইন করছে তাই ক্রস ইন্টারভ্যালের মধ্যে থাকে। এখন কি আসছে না রেঞ্জ, এখন আমি বের করতে যাচ্ছি রেঞ্জ, রেঞ্জ কি আসে। তো প্রথম কথা বলে রাখি এখানে আমার x এর ভ্যালু কি পেয়েছি -3 থেকে 3 এর মধ্যে পেয়েছি, ঠিক আছে। রেঞ্জ আমি বের করতে যাচ্ছি, রেঞ্জ বের করতে যাচ্ছি, এখন x এর ভ্যালু পেয়েছি -3 থেকে 3 এর মধ্যে। আমি দেখব যে f of x এর ভ্যালু কোথা থেকে কোথার মধ্যে থাকে, সেটাই হচ্ছে আমার রেঞ্জ হবে। f of x এর ভ্যালু যেখান থেকে যেখানের মধ্যে থাকবে সেটাই রেঞ্জ হবে। আমি x পেয়েছি কি না -3 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু, এটা আমি জানি। এখন যদি আমি x স্কয়ার করি তাহলে আমি কি পাবো, x স্কয়ার আমি এখানে পড়েও ছিলাম, x স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু 9, আর x স্কয়ার কখনো 0 থেকে ছোট হয় না, তো অলওয়েজ 0 অথবা 0 থেকে বড়, তাই 0 লেস দ্যান x স্কয়ার লেস দ্যান 9। এখন আমি বোথ সবগুলোতে যদি মাইনাস সাইন দিতে থাকি, 0 এর মাইনাস কিছু চেঞ্জ হয় না, মাইনাস চেঞ্জ হবে -x স্কয়ার গ্রেটার দেন হয়ে যাবে -9 হয়ে যাবে। এখন আমি মানে আমাকে এটা আনতে হবে 9 - x স্কয়ার, তাই -x স্কয়ার করলাম, সাইন চেঞ্জ হবে, ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে গেল। এখন 9 মাইনাস করব, তাহলে 9 - 0 9 গ্রেটার দেন ইকুয়াল টু 9 - x স্কয়ার greater than is equals to 9 minus 9, that means 0. 9 minus 9 means 0. So we can write here 0 less than is equals to 9 minus x square less than is equals to 9. Now if we take the square root, so 0 square root of 9 minus x square less than is equals to 3. Positive square root নেওয়া হয়েছে, তার মানে কি আমি এখান থেকে লিখতে পাচ্ছি কি 0 less than is equals to f of x less than is equals to 3। তাহলে f of x এর যেখান থেকে লেখানো হয়ে থাকে সেটাই হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ আমি কি পাবো এখানে, ক্লোজড ইন্টারভ্যাল 0 থেকে 3 মধ্যে। যদি আমি এখানে -3 বা 3 বসাতাম 0 পেতাম, আর যদি আমি x 0 বসাই 3 পাবো। তার বাইরে আমি যদি এখানে 1 বসাই তাহলে 9 - 1 8 8 স্কয়ার রুট 2 which is less than 3। তাহলে রেঞ্জ আমি অলওয়েজ 0 থেকে 3 এর মধ্যে লাই করব। এটা হলো আচ্ছা থার্ড প্রবলেম, তার নেই 6 নম্বর, 5 নম্বর হয়ে গেল। ফাইন্ড দ্য ডোমেন, এই টাইপের প্রবলেম দেয় অনেক সময়। ফাইন্ড দ্য ডোমেন অফ x স্কয়ার প্লাস 3x প্লাস 5 বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস 4। ওকে, দিস ইজ দ্য ফাংশন, ফাইন্ড দ্য ডোমেন। তো এই প্রবলেমগুলো করার জন্য আমি কি করব, এটা আমার এই ফাংশনগুলো কি ফাংশন আর রেশনাল ফাংশন। তো এর ডোমেন বের করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে দিস টাইপ অফ ফাংশন f of x
f of x is x square plus 3x plus 5 by x square minus 5x plus 4. This type of function we can say g of x by h of x. তো আমি এটা হচ্ছে রেশনাল ফাংশন। রেশনাল ফাংশন আমি রেশনাল ফাংশন বলার সময় বলেছিলাম যে ডিনোমিনেটরে যে ফাংশনটা থাকবে সেটা নন জিরো হতে হবে। তাহলে h of x আমার নন জিরো হতে হবে। তো আমি দেখবো h of x জিরো হচ্ছে যে ভ্যালুগুলোর জন্য সেই ভ্যালুগুলো আমি ডোমেন থেকে সরিয়ে দেবো, সেগুলো সরিয়ে দিলে আমার ফাংশনের ডোমেনটা পেয়ে যাব। তাহলে আমার h of x is equals to 0 implies কি না x square minus 5x plus 4 equals to 0. That means x minus 1 into x minus 4 is equals to 0. Okay, square minus x and so x is 1 and 4. So আমি যদি x এর ভ্যালু 1 and 4 নিই তাহলে নিচটা 0 হয়ে যাবে ডিনোমিনেটরটা, তাহলে সেখানে আমার ফাংশন এক্সিস্ট করবে না। তাহলে আমি ডোমেন থেকে ডোমেন টোটাল রিয়েল নাম্বার থেকে যদি 1 আর 4 টাকে আমি সরিয়ে দিই তাহলে আমার ডোমেন চলে আসবে। সো ডোমেন is equals to real number minus 1, 4. This is domain. এই টাইপের ফাংশন দেয়। ঠিক আছে, রিলেশন ফাংশন থেকে ক্লাস 11 এই টাইপের প্রবলেমই আসে। তো আমি কিছু কিছু হোমওয়ার্ক দিয়ে রাখছি, আর হোমওয়ার্ক না হলে ইউটিউবের কমেন্ট সেকশনে জানাবে বা আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারো, তারপর আমি বলে দেবো। ঠিক আছে, আর ঘরে থেকে পড়াশোনা করো। তো প্রথমে আমি হোমওয়ার্কগুলো দিয়ে দিই, যেটা হলো ডোমেন। তো হোমওয়ার্কগুলো আমি homework. First one, number of relations from A to A, where A is equal to x belongs to natural such that x less than 5. কতগুলো রিলেশন ফর্ম করা যায় এই a থেকে s এর মধ্যে, যেখানে a সেটটা বলা যায় x belongs to natural number x less than 5. Number 2, let f of x is equal to x, f is equal to, function is given here that it is f, only f is like that x square y x square plus 1 such that x belongs to any real number. Determine its range. রেঞ্জটা বের করতে হবে এই সেটের। 3 নম্বর, let f equals to 1, 1, 2, 3, 0, minus 1, minus 1, minus 3 be a function from z to z defined by f of x is equals to ax plus b. Determine a and b. Determine the value of a and b. Okay. Number 4, let a is equals to 1, 2, 3, 4. B set is equals to 1, 5, 9, 11, 15 and 16. F is given here 1, 5, 2, 9, 3, 11. Okay, 1, 5, 9, 8, 3, 11, 4, 5,
to 11. Is f is a function from a to b, justified your answer, justified your answer. প্রুফ দিতে হবে, যদি ফাংশন হয় তাহলে বলতে হবে, আর যদি ফাংশন না হয় তাহলে কারণটা বলতে হবে। ওকে, the fifth one that is important, fifth one, is find domain and range of real function. Find domain and range of real function f. एक नंबर f of x mod of x minus 1, number 2 f of x is equals to root over of x minus 1. Okay, root over of x minus 1. Okay, এগুলি করো বাড়িতে। আরও প্রবলেম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা কল করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ এই পর্যন্তই থাক, ঘরে থাকো। আর ভিডিও কেমন লাগলো ইউটিউবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।